কে সেই ওমর, কে সেই ওমর? পয়গম্বর বলেন ওমর যে রাস্তায় যায় শয়তান ওই রাস্তায় তাকানোর দুঃসাহস পর্যন্ত করে না। মারহাবা ধরে কর। এসে ওমর, আমার নবী কইছে ডানে, ওমর কইছে বামে। আমার নবী বলেন ওমর মুনাফিকের জানাজায় আমি যাব। ওমর পাঞ্জাবিটা টান দিয়ে ধায়রা ডাক দেখায় নবী আমার, ওমর মুনাফিকের জানাজায় আমি আপনারে যাইতে দেব না। আমার আল্লাহ এই কোরআনে কারিমের মধ্যে একাধিক জায়গায় ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। এই খলিফাতুল মুসলিমিন ওমরের কেমন পাওয়ার, কেমন পাওয়ার! ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। তৎকালীন সময় মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস লেখেছেন আমিরুল মুমিনিন, এই মিশরের নীলত পানি দ্বারা একদম শুকনা হয়, পানি নাই, পানি নাই, শুকনা হয়ে গেছে। এই মিশরে হাজার হাজার বছর পর্যন্ত তাদের একটা প্রথা জারি করেছে, পানি যখন শেষ হয়ে যায় ওই কিশোরী রমণীদেরকে নিয়ে কুমারী মেয়েদেরকে নিয়ে তারা বলি দেয়। আর বলি যখন দেয় অটোমেটিক পানি চলে আসে। আমিরুল মুমিনিন একজন মুসলমান হিসাবে এইটা তো মেনে নেওয়া যায় না, এই কুসংস্কার তো মেনে নেওয়া যায় না। কয় তাই নাকি করবা? কয় আমিরুল মুমিনিন একটা ব্যবস্থা আপনি করেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের হাতের মাধ্যমে একটা চিঠি লিখলেন আর ডাক দেখায়, ও আমর ইবনুল আস, এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিবা। আর বলবা এটা যেন তেন কোনো চিঠি নয়, এটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিজের হাতে লেখা চিঠি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, দিলটা একটু নরম করে দাও। এই ওমরের নিজের হাতে লেখা চিঠিটা এবার আমর ইবনুল আস যখন ওই নীল নদীর পানির মধ্যে ফেলে দিচ্ছেন, পানির মধ্যে ফেলা দিতে দেরি হয়, নীল নদ পানি দিয়া ভরপুর হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এই ওমরের মধ্যে কেমন তাকওয়া, কেমন ভয়! খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এমন তাকওয়া ওমরের মধ্যে ছিল রে মুসলমান। যুবক ভাই, ওমর যেই দিন মারা যাবেন, ওমর যেই দিন ও মুসলমান ফজর নামাজ পড়ানোর জন্য গেছেন, ওই নিগুর একটা গোলাম ওমরের পিঠে পেটের মধ্যে যখন ছুরি চালা দিছে, ছুরি চালায় দেওয়ার পর ওমরের নারী বুড়ি বাইরে হয়ে গেছে। ও মুসলমান, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয় রে! যে ওমরকে আমার আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই ওমর। ও মুসলমান বন্ধুরা আমার, ঈদের দিন ঘরের দরজা বন্ধ কইরা হযরত আমার চোখের পানি সাইডে দিয়ে ডুকরে ডুকরে কান্না করে। সাহাবায়ে কিরাম দেখতে কয়, আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? আজকে ঈদের দিন আনন্দ করা বান্তি, আপনি চোখের পানি সাইরা দেখ কেন কান্দেন? ওমর ডাক দেখায়, নবীর সাহাবীরা শোনোই, ঈদের আনন্দ তো তার জন্যে সারা মাস রোজা রাখলাম, সারা মাস তারাবির নামাজ পড়লাম, সারাটা মাস ইবাদত করলাম। আমার আল্লাহ যার ব্যাপারে এই ফয়সালাটা দিছে, তোর নামাজ, তোর রোজা, তোর সব আমল আমি আল্লাহ কবুল করে নিছি, তার জন্যই তা ঈদের দিন, ঈদের আনন্দ
কই কই আমার মাওলা তো আমাকে এই পর্যন্ত তো এই ঘোষণা দেয়নি যে ওমর তোর নামাজ আমি কবুল করে নিয়েছি রে, তোর রোজা আমি কবুল করেছি, তোর ইবাদতগুলো আমি কবুল করেছি। যেই ওমরের ব্যাপারে এই ফয়সালাটা আসে নাই, ওই ওমর ঈদের দিন কেমনে আনন্দ করে। যুবক ভাই, এই ওমর যখন ধরাশায়ী হয়ে গেছেন আব্দুর রহমান বিন আউফ, ওমরকে পাজা দেয়া ধরেছেন। ওমর ডাক ডাকে, আব্দুর রহমান আমাকে তুমি ধরল না। কই কেন ধরব না রে? কয় এক রাকাত নামাজ বাকি আছে, আগে ওই এক রাকাত নামাজটা ইমামতি কইরা আদায় করো, তারপরে আমারে ধরো। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান বলে, নামাজ শেষ হয়ে গেল, আমি ওমরকে ধরে ওমরের মাথাটা আমার পুরা উপর যখন রাখলাম, ওমর জ্যাংটা একটা টান দিয়া মাথাটা জমিনের মধ্যে ফেলে দেয়, আর এই দুইটা গাল মাটির ফলনের সাথে শুধু ঘষটায়, আর ডাক দেখায়, ওমর তোর দুনিয়া মনে হয় এখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির দিকে তুই প্রত্যাবর্তন করবি। ওমর বল, ওই আখিরাতের জন্য কি সামানা তুই গ্রহণ করেছস? কি সামানা গ্রহণ করেছস? ওমর বল, ওমর বল, কোন সামানা লইয়া, কোন আমল লইয়া তুই মাওলার সামনে দাঁড়াইবি, তুই আল্লাহর সামনে দাঁড়াইবি? বল। যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। ওমর টুকরা টুকরা কান্দে, আর সন্তান আব্দুল্লাহ ডাক দেখায়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কোথায় গেল? আব্দুল্লাহ ডাক দেখায়, লাব্বাইক সাদাইক আব্বাজান। ও আব্বাজান, আপনি বলেন, কি বলবেন আপনি, আমি আপনার খেদমতে হাজির। হযরত ওমর ডাক দেখায়, আব্দুল্লাহ যাও যাও, আমি ইশারাটা দিব না, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটায় নিছি। হযরত আবু বকর আমার পয়গম্বরের ডান হাত ছিল, আমি ওমর আমার নবীর বাম হাতের ভূমিকা পালন করেছি। মৃত্যুর পর হযরতে আবু বকর আমার নবীর পাশে ঘুমায় গেছে, কিন্তু আমার মনে বড় আশা, আমি মৃত্যুর পর এই জান্নাতুল বাকিতে এত দূরে আমার নবীকে রাইখে কেমনে থাকবো রে? আমি তো সহ্য করতে পারবো না। আমি আর মন চাই আমাদের আয়েশার কাছে চলে যাও রে, ওই আম্মাজান আয়েশার কাছে চলে যাও, পরে আম্মাজানকে যা বলবেন, আমার মন চাই আমি যেন নবীর ওই বাম পাশের ফাঁকা জায়গাটাই ঘুমাই, আমাকে ওই জায়গাটা আমি হযরত আম্মাজান ছেড়ে দেবে কিনা যাও। হযরত আব্দুল্লাহ দিছে একটা দর, আব্দুল্লাহ দর দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় হাজির হয়ে গেল। আম্মাজান আয়েশার ঘরের দরজায় দাঁড়ায়া হযরত আব্দুল্লাহ ডাক দেখায়, ও আম্মাজান ঘরের মধ্যে আসেননি? এবার আম্মাজান ডাক দেখায়, কে? কয় আমি ওমরের ছেলে আব্দুল্লাহ। কয় কি বলবা বলো? কয় আম্মাজান আপনি কি জানেন না, আমার বাবা অবস্থা তো খারাপ, অবস্থা ভালো না। কয় হ্যাঁ জানি। কয় আমার বাবার মনে বড় আশা, ওই নবীদের বাম পাশে যে জায়গাটা ফাঁকা আছে
ওই জায়গাটা যদি আপনি আমার আব্বার জন্য দিয়ে দিতেন, আমার বাবা অত্যন্ত খুশি হয়ে যাইত। যুবক ভাই, এই কথা হযরত আম্মা জান যখন শুনেছেন, আম্মা জান এই কথাটা শোনার পরে চোখের পানি ছাইনা দিয়ে ডুকরে ডুকরে কান্দে আর ডাক ডাক কয়, আব্দুল্লাহ এই জায়গাটা যদি না চাই অন্য কিছু চাইতা, আমার জীবন যদি চাইতা, আমি আয়েশা আমার জীবন দিয়া দিলেও এমন কষ্ট আমার হয়তো না রে। এই জায়গাটা আমার দিতে এমন কষ্ট হচ্ছে, কারণ কি জানো, আমার মনে বড় আশা ছিল আমার মৃত্যুর পর আমার স্বামীর কাছে আমি ঘুমাবো, আমার বাবার কাছে আমি ঘুমাবো। এক পাশে আমার স্বামী আর এক পাশে আমার বাবা থাকবে। ও আব্দুল্লাহ কিন্তু না না, যেহেতু আমিরুল মুমিনিন হযরত ওমর চাইছে, না দিলে বেয়াদবি হয়ে যাবে। যাও যাও, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আজকে ঘোষণা করে দিলাম, আমি ওই জায়গাটা তোমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য দিয়ে দিলাম। এই সুসংবাদটা শোনার পর আব্দুল্লাহ দিছে একটা দৌড়। আব্দুল্লাহ দৌড় দেওয়ার পর মুসলমান যুবক ভাই দেখেন ওমরের মধ্যে কেমন তাকওয়া, কেমন ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওমরের কাছে যাইয়া ডাক ডাকা, আব্বাজান আমার আম্মা আয়েশা ওই জায়গাটা দেওয়ার জন্য রাজি হয়েছে। মারহাবা জোরে কান মারহাবা। ওমরের মধ্যে কেমন ভয়, কেমন তাকওয়া। ওমর ডাক দেখাই, তুমি যাইয়া কি বলেছো আর আম্মা জান যা কি বলেছে? আব্দুল্লাহ ডাক দেখাই, বাবা আমি যা বললাম, আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর ওই জায়গাটা চাইছে, ওই জায়গাটা দিয়া দিতেন আমার বাবা ওই জায়গায় ঘুমাইতো। এই কথা বলার পর আম্মা জান আয়েশার চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি লইয়া আম্মা জান ডাক দা বলেছে, বাবা ওই জায়গায় নাকি আম্মা জান ঘুমাইতো। আম্মা জানের মনের আশা ছিল মৃত্যুর পর ওই জায়গায় আম্মা জান ঘুমাইবে। এবার ওমর ডাক দেখাই, না না আমি ওই জায়গায় ঘুমাবো না। কই কেন? আম্মা জান আয়েশা তো অনুমতি দিছে। কয় না না, আম্মা জান আয়েশা মনের থেকে অনুমতি দেয়নি। তুমি মনে হয় যাইয়া খলিফাতুল মুসলিমিনের পাওয়ার দেখাইছো, বলছো খলিফাতুল মুসলিমিন ওমর জায়গাটা চাইছে। কিন্তু বেচারি ওই আম্মা জান আয়েশা যেহেতু অসহায় একজন নারী, সে চিন্তা করেছে খলিফাতুল মুসলিমিন চাইছে, না দিলে বেয়াদবি হয়ে যাবে। অসহায় একজন নারী বিপদে পয়রা আমাকে জায়গাটা দেওয়ার জন্য সম্মতি দিছে। আমি ওই জায়গায় ঘুমাবো না, আমি যদি ওই জায়গায় ঘুমাই আমার ক্ষমতার অপব্যবহার হয়ে যাবে। আমি ওমরের ক্ষমতার অপব্যবহার হয়ে যাবে, বরং আমি ওমর যখন মারা যাব আমার জান্নাতুল বাকিতে খবর খুইরো, জান্নাতুল বাকিতে কবর খুন করার পর আমার লাশটা বহন কইরা ওই আম্মা জান আয়েশার ঘরের সামনে দিয়ে নিয়ে যাইবা। আম্মা জান আমার লাশটা দেখার পর যদি ডাক দেখায়, ও নবীর সাহাবীরা তোমরা ওমরের লাশটা কোথায় নিয়ে যাও? ওমরের লাশটা আমি ওই জান্নাতুল বাকিতে নিয়ে যাইতে দিব না। ওই ওমরের লাশটা আমার ঘরে কবর দাও। ওই দিন যদি আম্মা জান আয়েশা এই কথাটা বলে, তাইলে মনের থেকে অনুমতি হয়ে যাও।
আর যদি ওই দিন এই কথাটা না বলে তাইলে আল্লাহর কসম করে বলি আমাদের মনের থেকে অনুমতি দেয় নাই। আর আমি যদি জোর কইরা ওই জায়গায় ঘুমাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেখায়, আমার জবাব দে একজন অসহায় নারীর উপর তুই ক্ষমতা প্রয়োগ কইরা, ক্ষমতার অপব্যবহার কইরা তুই ওই নবীর পাশে ঘুমাইছিলি, আমি অমর আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে হিসাব দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।